আমি গত বছর কালেমার দাওয়াত দিয়েছিলাম, অস্বীকার করেছিলেন, সম্ভব না কালেমা গ্রহণ করা। আর এক বছরের ভিতরে কি হয়ে গেল? আপনি শুধু কালেমাই পড়েন নাই, ইসলামী আইন শাস্ত্রের উপরে এমন চমৎকার বক্তব্য দিয়েছেন। আমিরুল মুমিনিন, তাহলে শোনেন, আমি আপনার দরবার থেকে যাওয়ার পরে আমি একজন হস্তলেখা বিশারদ, হাতের লেখা আমার বড় সুন্দর। আমি তাওরাতের মধ্যে হাত দিলাম, আমি তাওরাত লিখলাম, কমায়া বাড়ায়া, এদিকে কম, এদিকে বেশি, এদিকে বেশি, এদিকে কম, আগেরটা পরে, পরেরটা আগে, পরিবর্তন করে আমি তাওরাত লিখলাম। সুন্দর লেখা, সুন্দর বাইন্ডিং করে আমি ইহুদিদের উপাসনালয়ে নিয়ে গেলে তারা আমার কাছ থেকে তাওরাতের কপিগুলো অনেক দামে কিনে নিয়ে গেল। কেউ আর তাকায়া দেখলো না। আমি আবার হাত দিলাম ইঞ্জিলে, ইঞ্জিলকেও আমি এমন ভাবেই লিখলাম, নিয়ে গেলাম খ্রিস্টানদের গির্জায়। যাওয়ার পরে সুন্দর লেখা আর সুন্দর বাইন্ডিং দেখে আমার কাছ থেকে চড়া দামে তারা কিনে নিয়ে গেল। আমি আবার হাত দিলাম কোরআনে, কোরআনও আমি এমন ভাবেই লিখলাম, আগের আয়াত পরে, পরের আয়াত আগে, আগের সূরা পরে, পরের সূরা আগে, কয়েকটি কপি আমি তৈরি করলাম। অতঃপর মুসলমানদের কাছে নিয়ে গেলাম। মুসলমানের কাছে নিয়ে যখন আমি কোরআন পেশ করি, কোনো মুসলমান না দেখে দাম জিগায় না। আগে কোরআন উল্টা, একটু সামান্য নজর বুলাই না, নেওয়া যাবে না। আপনার এই কপির মধ্যে লেখার উল্টা পাল্টা হয়েছে, আগের আয়াত পরে, পরের আয়াত আগে চলে গেছে, অতএব এটা নেওয়া যাবে না। আমি এত ঘোরাঘুরি করলাম, এত মানুষের কাছে গেলাম, কোরআনের একটা ভলিউম আমি বিক্রি করতে পারলাম না। আমি কোথাও গিয়ে দাঁড়াইতে পারি না, আমার কাছে ফেরত আসে। আমার বুঝ হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, আমার বিশ্বাস হয়ে গিয়েছে। তাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও মুসলমান, তাহলে কোরআনের বিরুদ্ধে যা কিছুই হোক না কেন, কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন তেমন ভাবেই থাকবে। আমার বন্ধুরা, ব্রিটিশরা এমন কোন ষড়যন্ত্র নাই যা করে নাই। লক্ষ লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছে, সমুদ্রে ভাসিয়েছে। হাজার হাজার উলামায়ে কেরাম আল্লাহর ওলিদেরকে আগুনে পোড়ায়া শহীদ করেছে। শুকরের চামড়ার ভিতরে ঢুকায়া সেলাই করে আগুনে আলেমদেরকে নিক্ষেপ করা হয়েছে। আমার বন্ধুরা, গরুর চামড়ার ভিতরে আলেমকে ঢুকানো হয়েছে, সেলাই করে আগুনে নিক্ষেপ করা হয়েছে। এরপরেও দেওবন্দে উলামায়ে কেরাম ব্রিটিশদের সামনে মাথা নত করে নাই, আন্দোলন বন্ধ করে নাই। আমার বন্ধুরা, কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত এই দেওবন্দে উলামায়ে কেরাম কখনোই হক কথা বন্ধ করে নাই, এখনো করছে না। কোন হুমকি ধামকির কারণে কোনদিন হক কথা বলা বন্ধ করবে না।